আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজার টুনা মাছের কাবাবের রেসিপিটি শেয়ার করব। তো এখানে আমি 200 গ্রামের 2টা ক্যান নিয়ে নিচ্ছি। মাছগুলোকে ক্যান থেকে বের করে যে এক্সট্রা পানিটা আছে সেই পানিটাকে ফেলে দিব। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস। আমি এখানে 3 পিস পাউরুটির ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি। এখন এই সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমটা দিলে কাবাবের মিশ্রণে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে। এতে করে আর এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডিমটাকে দিয়েই মাছগুলোর সাথে মশলাগুলো খুব ভালো মতো মিশিয়ে কাবাবের ডো তৈরি করে নিচ্ছি। তারপর অল্প পরিমাণে মাছের ডো নিয়ে কাবাবের শেপ করে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কাবাব করে নিব। এ পর্যায়ে আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন। আমি আজকে আর ফ্রোজেন করে রাখবো না, আমি সবগুলোই ভেজে রেখে দেব। এখন কাবাবগুলোকে ডিম আর কর্নফ্লাওয়ার মিশ্রণের মধ্যে ডুবিয়ে ভেজে নিচ্ছি। 3-4 মিনিট সময় নিয়ে এপাশ ওপাশ করে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটি।